আমরা তো মরে গেছি, আমরা নাই, যেদিন গুম করছে ওই দিন থেকে নাই। বুঝেন না মনে 3 বার কালিমায়ে শাহাদাত পড়েছে, যে এখন তোমাকে করস পায়াত দেওয়া হবে। বাস পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কালি এটা পড়ছি কেন, এটা অপরাধ, আবার বাড়ি দিছে। দেখছেন কত বড় বুদ্ধা। হ্যাঁ, ছেলে মেয়ের কথা পর্যন্ত মনে পড়ে না। এই দেখছেন আমার ছেলের ছবি দেখাইতেছে আমার ভিডিও, ওই আমার আহলিয়া, আমার শালা, আমার শ্বশুর, আমার ভাই, হ্যাঁ আমাদের আত্মীয় স্বজন বিভিন্ন এক থানা থেকে এক থানা যাইতেছে, তো গুম করে রাখছে না। এই থানায় গেলে দূর দূর করে দূরাই দেয়। মানে মানুষই না, আমরা মানুষই না, বুঝছেন। আপনারা তো প্রধান অতিথি বানান, বিশেষ অতিথি বানান, বিশেষ বক্তা বানান, কিন্তু তাগুতের কাছে আমরা মানুষই না, আমরা হলাম অমানুষ। অমানুষ না, না মানুষ। কি না মানুষ? মানে জঙ্গি মামলা হওয়া মানি না মানুষ। আমরা দাওয়াতি কাজ করি, সাধারণ আলেম। আমরা কোনোদিন কারো গায়ে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিছি এরকম ইতিহাস নাই, আলহামদুলিল্লাহ। কোনো দর্শন, কোনো ব্যাংক লুটপাট, কারো আর্থিক আত্মসাৎ, যে কোনো ধরনের, আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো প্রমাণ নাই, তথ্য নাই। কিন্তু এরপরও আমাদেরকে গুম করা হয়েছে। 10 দিন গুম রাখছে, 9 দিন রিমান্ডে দিছে। 10 দিনের মধ্যে 1 দিন লটকা কারেন্টের শর্ট দিয়া পিটাইছে। প্রথম প্রশ্ন ছিল, তুমি কেন বলছো ইসলাম একমাত্র সঠিক ধর্ম? তো আমি বললাম, এটাই তো আল্লাহ বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। তো আমরা তো আল্লাহর প্রতিনিধি, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। বনি আদম হলো আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি। তো আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহ যে দায়িত্ব দিয়েছে সেই কাজই তো করবো। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন, হ্যাঁ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। তো আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ যেই দ্বীনে হক আমাদের কাছে আল্লাহ তার রসুলের মাধ্যমে পাঠিয়েছেন, সেটাকে হুবাহু জুকাতু পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করা যাবে না, বিন্দু পরিমাণ গোপন করা যাবে না। কিছু ছাড়বো কিছু ধরবো এমন নয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর দেওয়া জীবন বিধানের কিছুকে মানবা আর কিছুকে ছেড়ে দিবা? মানে ওইগুলা মানবা যেগুলো মানলে নিজের পিঠেরও সমস্যা হয় না, পেটেরও সমস্যা হয় না, পকেটেরও সমস্যা হয় না। আর ওইগুলো মানবা না যেগুলো মানতে গেলে গুম হইতে হয়, খুন হইতে হয়, জেলখানায় থাকতে হয়। তাহলে তুমি পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। তাহলে আল্লাহরই বিধান হলো এই কথা বলা, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আমাকে তারা বলতেছে না গুনবী, এই দেশ গণতন্ত্র দিয়ে চলে। গণতন্ত্র মানে হলো সকল ধর্ম সমান, গণতন্ত্রের নিকটে সকল ধর্ম সঠিক, এ কথা বলতে হবে। তো আমি বলছি অসম্ভব। এই কারণেই যদি গুম করে থাকেন, কারণ দ্বিতীয় দিন ফিরেছে, তো গুম করছে একদিন, এর পরের দিন মাস শুরু করছে। তো আমি বললাম, তাহলে এটার জন্য যদি গুম করে থাকেন তাহলে করস ফায়াত দিয়ে দেন, কারণ এটা বলা সম্ভব না যে সকল ধর্ম সঠিক। এটা বলার চেয়ে শহীদ হয়ে যাওয়া অনেক ভালো। এটা বললে তো সাথে সাথে মোরতাদ। এই তো সভাপতি সাহেব যদি বলে সকল ধর্ম সঠিক, এই সভাপতি মোরতাদ। বিশ্বাস হয় না আপনাদের? হুজুরের সামনে বললাম, এটাই ফতুয়া, এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে। কিন্তু দেখেন, তাদের যারা দেশের সর্বোচ্চ গোয়েন্দা বাহিনী, তাদের হাতেই তো দেশের নিরাপত্তা অধিকাংশ তাদের হাতে থাকে। তো তার আকীদা হলো না সকল ধর্ম সঠিক। এই কথা কোনো সাধারণ আলেম তো দূরের কথা, কোনো সাধারণ মোমেনও কখনো মেনে নিতে পারে। এরকম গণতন্ত্র, আজকে আমরা গণতন্ত্রের বিরুদ্ধে বললে অনেকে বলে, আরে মিয়া আপনারা গণতন্ত্রের বিরুদ্ধে করেন কেন? আমরা গণতন্ত্র করি হলো আল্লাহর গণতন্ত্র। আল্লাহর গণতন্ত্র মানে আল্লাহ কি গণতন্ত্র করতে গেছেন? আল্লাহ গণতন্ত্রের বিরুদ্ধে রসুলকে বুঝাইছে, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আমার হাবিব, আপনি যদি জমিনের অধিকাংশ লোকদের কথা মানেন, পরামর্শ মানেন, অধিকাংশ লোকের মত অনুযায়ী চলেন, তাহলে তারা আপনাকে বিভ্রান্ত করে দিবে।
আল্লাহর রাস্তা থেকে শয়তানের রাস্তা নিয়ে যাবে। তো আল্লাহ তার রসুলকে বুঝাইতেছে যে গণতন্ত্র দেয় না, কথা বুঝেন নাই? গণতন্ত্র দিয়ে কশ্চিনকালেও অধিকার আদায় করা সম্ভব না। গণতন্ত্রের অধীনে থেকে কশ্চিনকালেও তাওহীদ প্রতিষ্ঠা করা সম্ভব না। গণতন্ত্রের সিস্টেমে ঢুকে কশ্চিনকালেও খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব না। আপনার দায়িত্ব হলো আল্লাহর জমিনে আল্লাহ তাআলার শরিয়াকে বাস্তবায়ন করা। এটা গণতন্ত্র দিয়ে হবে না। প্রমাণ পাইছেন কিনা? আমাকে ঘুমে রেখে তারা বলতেছে দেশ গণতন্ত্র দিয়ে চলে, তোমাকে বিশ্বাস করতে হবে সকল ধর্ম সঠিক। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমরা কখনো পারবো না। তাহলে এই দেশের মূলনীতিও চারটা সংবিধানের। শুনতেছি এখন সংবিধান সংস্কার করা হবে। হোক, সংবিধান সংস্কার করে 100% কোরআনী আইন ঢুকাইতে হবে। মানে এই সংবিধানই বাতিল হবে, কোরআন হবে সর্বোচ্চ সংবিধান। কোরআন, তুমি কোরআনকে সংবিধান বানাও, হিন্দুরাও তাদের অধিকার পাবে, বৌদ্ধরাও তাদের অধিকার পাবে, উপজাতিরাও তাদের স্বাধীনতা ভোগ করবে। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, একমাত্র সঠিক অধিকার যদি তুমি আদায় করতে হয়, সঠিক স্বাধীনতার স্বাদ যদি তুমি ভোগ করতে হও, হে মুসলমান অমুসলমান যারা আমার মাইকের আওয়াজ শুনতেছ, শুনে রাখো, একমাত্র রাস্তা, একমাত্র রাস্তা, একমাত্র রাস্তা খেলাফা আলা মিনহাজিন নবুওয়াহ। এর বাহিরে যত তন্ত্রমন্ত্র আছে নষ্ট, নষ্ট, 100% নষ্ট, কিচ্ছু হইতো না। 100 বছরে তো হয় নাই, গত 100 বছরে গণতন্ত্র দিয়ে হয়েছে কোথাও? আগামী 1000 বছরে হবে না। টাকা নষ্ট করতেছেন, মেধা নষ্ট করতেছেন। হ্যাঁ, যারা গণতন্ত্র করে এরা বিশ্বাস করে এই পদ্ধতিতে, এই সিস্টেমে থেকে কাদিয়ানিকে কাফের ঘোষণা করা সম্ভব না। এরপরেও এই গণতন্ত্রে পড়ে থাকেন কি জন্য? নিজেকে নিজে ধোঁকা দিতেছেন না? এটা তো নিজেকে নিজে ধোঁকা দেন। আপনি গণতন্ত্রকারী, আপনি বিশ্বাস করেন এই সিস্টেমে থেকে কাদিয়ানিকে কাফের ঘোষণা করানো সম্ভব না। এটাই যদি কথা হয় তাহলে আপনি কি জন্য এই গণতন্ত্রে পড়ে আছেন? যদি খেলাফত থাকে, কিসের সংবিধান আর কিসের সংসদ? সংসদই তো থাকবে না যদি রসুলের ইজ্জত রক্ষা করা না হয়। ওটা আবার সংসদ কিছু? হ্যাঁ, প্রতি বছর আমরা আন্দোলন করবো, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, রাস্তায় বের হবো, গুলি করে মেরে দিবে, আবার 5 বছর চুপ থাকবো, আবার 2 বছর পরে আমাদের এসকো জেগে উঠবে, আবার রাস্তায় যাব, আবার গুলি খাবো। দরকার কি? ওলামায়ে কেরামের সিদ্ধান্ত কাদিয়ানি কাফের, 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 জু না বলে ও বি কাফের। ফতুয়া পরিষ্কার তো। এখন যারা সংসদে আছে তাদেরকে জিজ্ঞেস করেন, আপনারা মুসলমান না কাফের? যদি বলেন মুসলমান, তো আপনাদের দায়িত্ব কাদিয়ানিরে কাফের ঘোষণা করা। আমাদের দরকারটা কি? হ্যাঁ, আর যদি বলতে না আমরা কাফের ঘোষণা করব না, তাহলে পরিষ্কারভাবে বলে দেন আপনারাও কাদিয়ানি। এরপরে দেখেন এই দেশের জনতা, এই দেশের, আমার এই বাংলাদেশের অধিবাসীরা আপনাদেরকে মন্ত্রী এমপি বানায় কিনা? বানাবে? পশ্চিমকালেও বানাবে না। ধর্ম ব্যবসায়ী আমাদেরকে বলে, মূলত ধর্ম ব্যবসায়ী হলো তারা। দেখবেন প্রত্যেকবার নির্বাচনের আগে উমরা চলে যায়, হজে চলে যায়, শাহজালাল শাহবারানের মাজারেও যায়। ওই যে সব শ্রেণীর লোকদেরকে খুশি রাখতে হবে তো। আবার দুর্গা পূজা, কালী পূজাও যায়। আবার সেখানে গিয়ে বলে মসজিদে যা টাকা দিছি তার চেয়ে বেশি মন্দিরে দিছি। দেখছেন নি ইমানদারের কি পাওয়ার? হ্যাঁ, তো মন্দিরে যাক, গির্জায় যাক, মসজিদে যাক, ওই দরগায় যাক আর দুর্গায় যাক, যেখানেই যাক, সে মূলত যাইতেছে কিসের জন্য? ভোটের জন্য। তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা হইলাম না তারা হইল? হিন্দুদের মন্দিরে গিয়া হিন্দুদেরকে সন্তুষ্ট করার জন্য তাদের কুফরি শিরকি আকীদা পোষণ করে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন? হিন্দুরা যেন ভোট দেয়। বৌদ্ধদের মন্দিরে গিয়া
বৌদ্ধদেরকে খুশি করার জন্য এমন শব্দ এমন বাক্য বলে ফেলে যেটা শুনে মুসলিম উম্মার অন্তরে কাঁপন ধরে দাও। কেন? মানে আমি যেন আবার মন্ত্রী থাকতে পারি, এমপি থাকতে পারি। তাহলে ধর্ম ব্যবসায়ী কারা? তারা হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। বুঝেন না আপনি? আমেরিকা যেরকম, রাশিয়া যেরকম, ইউরোপ যেরকম, ইহুদিরা যেমনি ভাবে নিজেরা হলো বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় জঙ্গি গালি হিসাবে, সবচেয়ে বড় উগ্রবাদী, সবচেয়ে বড় টেন্ডারবাজ, সবচেয়ে বড় সাদাবাজ, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী হলো ইউরোপ, আমেরিকা, পশ্চিমারা। কিন্তু নিজেদেরটা ঢাকার জন্য এই জঙ্গিবাদ, উগ্রবাদ, মৌলবাদ, সন্ত্রাস, হ্যাঁ, এগুলো সব মুসলমানদের উপরে চাপাই দিছে। কোথায় কোন মুসলমান রাষ্ট্র কোন দিন কার উপরে জবরদখল করছে দেখাও দেখি। পৃথিবীতে মুসলমান জবরদখল করছে একটা রাষ্ট্র দেখাও তো। কোশ্চিন কালেও না, কখনো না, এমন ইতিহাসে দেখাতে পারবে না। কিন্তু তোমরা একের পর এক এই কাজ করে যাচ্ছ। তাহলে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে এটা আমাদের কি আকীদা। এর বাইরে যারা আছে তাদের জন্য জাহান্নাম ওয়াজিব। এটাই আল্লাহ বলতেছেন, ইন্নাকুম ওয়া তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা। এই যে তারা আল্লাহ ছাড়া যাদেরকে দেবদেবী বানাইছে, আল্লাহর আসনে যত তাগুতকে বসাইছে, তাগুত, এই তাগুত মানুষও হইতে পারে, জিনও হইতে পারে, শয়তানও হইতে পারে, আবু জাহালও হইতে পারে, আবু লাহাবও হইতে পারে, নব্য ফেরাউনও হইতে পারে। যে আল্লাহর আসনে নিজেকে বসাবে আর বলবে যে আমি হলাম কি সর্বে সর্বা, আমি হলাম কি সর্বে সর্বা, আমার উপরে আর কেউ নাই, আমি যা বলবো এটাই আইন, আমি যেটা বলবো এটাই জীবন বিধান। আল্লাহর জীবন বিধান, আল্লাহর দেওয়া জীবন বিধানের কোনো তোয়াক্কা করি না, তার কোনো বালাই নাই। বরং যারা আল্লাহর জমিনে আল্লাহর জীবন বিধান বাস্তবায়ন করার জন্য জিহাদ করবে, সংগ্রাম করবে, আমাদেরকে বলছে কিন্তু যে তুমি জিহাদ শব্দ ব্যবহার করবে না, সংগ্রাম হবে, লড়াই হবে, যুদ্ধ হবে, আবার মুক্তিযুদ্ধ হবে, এগুলো বললে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যদি বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ হবে, কিতাল ফি সাবিলিল্লাহ হবে, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন হবে, ইমারতে ইসলামিয়া বাংলাদেশ প্রতিষ্ঠা হবে, দেখবেন সাথে সাথে তাদের চেহারা কালো হয়ে যায়। আমার বলছে তো, বলছে গুলবি সাহেব আপনাদের সাথে আমাদের কোনো সমস্যা নেই, শুধু আপনি এই শব্দগুলো বলবেন। দেখছেন নি, আল্লাহ প্রদত্ত শব্দেরও পাওয়ার আছে। জিহাদ ফি সাবিলিল্লাহ একবার বলেন যথেষ্ট। আর সারাদিন কন আবার সংগ্রাম হবে, আবার লং মার্চ হবে, আবার লড়াই হবে, তাদের কচুও হবে না। এগুলো হলো আমাদেরকে শব্দ দিয়ে মাইক দিছে, এগুলো পরিভাষা তো ইসলাম, কিন্তু তাদের পরিভাষা তারা ইংলিশে ব্যবহার করতে পারে, আপনার পরিভাষা আপনি আরবিতে ব্যবহার করবেন, সমস্যা কোথায়? কথা বলে। হ্যাঁ, প্রয়োজনে জিহাদের আপনি সাথে বাংলা অর্থ করে দেন, সংগ্রাম হবে, সমস্যা নাই। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ এটা যে একটা শরীয়তের বিধান, এটাও উম্মতের সামনে স্পষ্ট করে দেন। এগুলো তারা মানতে রাজি না, তারা আসলে কোনোটাই মানতে রাজি না। তারা যখন দেখবে যে আপনি গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলতেছেন, ভাব 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 ভাব, আরেকটু গেলে কিন্তু শরিয়া কায়েম হয়ে যাবে, তখন আপনার দশা হবে মোহাম্মদ মুরসির দশা। জানেন না ওই যে মিশরের মোহাম্মদ মুরসি কি দিছেন শেষ করি, গণতান্ত্রিক, আপনি গলায় লাগাইছেন গণতন্ত্রের রশি, আর মুখে বলতেছেন আমি খেলাফত প্রতিষ্ঠা করব। রশি তো ওনার হাতে, গণতন্ত্রের স্রষ্টাদের হাতে আপনার রশি। যখনই বলবেন খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, এমন টান দিবে আপনার খেলাফত তো দূরের কথা, জান শেষ। কি ঘটনা সত্য না মিথ্যা? এই পর্যন্ত যেটা হয় নাই পৃথিবীতে, এটা আমাদেরকে আর অন্তত মেহরবানি করে এই ধোকাটা দিয়েন না। আমরা এই প্রতারণায় আর প্রতারিত হইতে রাজি নাই, এই ধোকাবাজিতে আর ধোকা খাইতে রাজি নাই। মুসলিম উম্মাহ জেগে উঠো, প্রয়োজনে একজন একজন করে আমরা দাওয়াত দিব, ঘরে ঘরে বাড়ি বাড়ি গিয়ে মুসলিম উম্মাহকে বুঝাইতে হবে তন্ত্রমন্ত্র দিয়ে অধিকার পাবে না, তন্ত্র
ফালা মিন হাদিন নবুওয়া, এর আন্দোলনে জিহাদে নিজেকে শরীক করে না। এছাড়া কোনো রাস্তা নাই, হইল একটাই রাস্তা। তাহলে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? তাহলে কাফের মুশরিকরা, বেঈমানরা এবং তারা যাদের পূজা করে তারা সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা, তারা আল্লাহ ছাড়া যাদেরকে আল্লাহর আসনে বসায়, এরা যদি প্রকৃত ইলাহ হইতো কশ্চিন কালেও জাহান্নামে যাইতো না। ওয়া কুল্লুম ফিহা খালিদুন, খালি জাহান্নামে যাবে না রে বাবা, এরা চিরস্থায়ী জাহান্নামী হবে। তাহলে অমুসলিমরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনাদের এই শিবপুরে অমুসলিম আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, উপজাতি, খ্রিস্টান, অমুসলিম আছে না নাই? এখানেও আছে নাকি? আশেপাশে মাইকের আওয়াজ শুনবে? হ্যাঁ, অমুসলিমরা যদি মাইকের আওয়াজ শোনো, খুব ভালো করে শোনো। আলহামদুলিল্লাহ, আমি মনে করি, আরও কেউ থাকলে থাকতে পারে, আমি মনে করি আমি একজন অসাম্প্রদায়িক বক্তা। কিও অসাম্প্রদায়িক? কারণ আমি চাই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসে, খুঁই, ব্রু, মুরুং, মারমা, তংসংজ্ঞা, মণিপুরা, সাঁওতাল, গাঢ়, ইহুদি, যত জাতি উপজাতি আছে সবাই কালিমা পড়ে শাহাদাতাইনের সাক্ষী দিয়ে মোমেন মুসলমান হয়ে চিরস্থায়ী জান্নাতে যাক। কোনো অমুসলিম কুফরের উপরে চলতে থাকুক, শিরিকের উপরে চলতে থাকুক, কুফর শিরিক করতে থাকুক, এর উপরে মৃত্যুবরণ করতে থাকুক, জাহান্নামে যেতে থাকুক, আমি রসুলের আদনা উম্মত হিসাবে এটা আমি পছন্দ করি না। কথা বোঝেন না মনে হয়? আমি হিন্দুদের সবচেয়ে বড় কল্যাণকামী, কারণ আমি চাই না কোনো হিন্দু শিরিকের উপরে স্থায়িত্ব ভাবে থাকুক, স্থায়ীভাবে থাকুক, কোনো বৌদ্ধ শিরিকের উপরে স্থায়ীভাবে চলুক, কোনো অমুসলিম ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করুক। আমি চাই প্রত্যেক অমুসলিম কালিমা পড়ুক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং সর্বশেষ রাসূল। এই কথা মুখে বলে অন্তরে বিশ্বাস করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা বাস্তবায়ন করুক ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। সে যদি 80 বছরের কাট্টা হিন্দু হয়, কাট্টা বৌদ্ধ হয়, কাট্টা কাফের হয়, অমুসলিম হয়, সে যদি আজকে ইখলাসের সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার 80 বছরের গুনাহ শেষ। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হিন্দুরা, বৌদ্ধরা, অমুসলিমরা, আমাকে দুশ্মন মনে করিও না, বরং আমি তোমার সবচেয়ে বড় আপদ। আমি তোমার জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আর যারা তোমাদের মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে, তোমাদের পেগুড়ায় গিয়ে, তোমাদের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে তোমাদের সাথে সহমত পোষণ করতেছে, তোমাদের শিরিক এবং কুফুরের ভূয়সী প্রশংসা করতেছে, তোমাদেরকে যারা অনুমোদন দিচ্ছে, খুব ভালো, আপনারা খুব উৎসাহের সাথে আনন্দ কোনো মুহূর্তে শিরিক করছেন, আরও করে যান, ভবিষ্যতেও করবেন। তারা তোমার বন্ধু নয়, আপন নয়, বরং তারাই তোমাদের সবচেয়ে বড় শত্রু। কারণ তারা তোমার চিরস্থায়ী জান্নাত চায়। আমি তো তোমার জন্য চিরস্থায়ী জান্নাত চাই। কথা কন আপনারা? কিরে, মুসলমান না হলে জান্নাতে যাবে? এরা আদম হাওয়ার সন্তান। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, তার থেকে তার স্ত্রী ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার স্ত্রীকে সৃষ্টি করছেন, ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আজকে 900 কোটি, আর দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কত হাজার কোটি মানুষ আল্লাহ বানাইছেন, আল্লাহই ভালো জানেন। সবগুলোর আদি পিতা, আদি মাতা কে? আদম আর হাওয়া। তাহলে আদম আর হাওয়ার সম্পর্কে এরা আমাদের ভাই বন্ধু নয়? এরা আমাদের আত্মীয় নয়?
এই অমুসলিমরাও তো আমাদের, এই জন্যই তো রসুলকে পাথর মারা হয়েছে, রসুলের গায়ের উপরে ওটের উজুরি তুলে দেওয়া হয়েছে, রসুলকে গামছা দিয়ে পেঁচ দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছে, রসুলকে তার মাতৃভূমি থেকে বের করে দেওয়া হয়েছে, রসুলের মেয়েদেরকে তালাক দিতে বাধ্য করা হয়েছে, রসুলের বন্ধুদের উপরে যার কন্যায় নির্যাতন হয়েছে, রসুলকে তিনটা বছর পুরা কওমসহ বংশসহ এরা জেলখানায় আবদ্ধ রাখছে। কিন্তু কশ্চিনকালেও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদোয়া করেন নাই, বরং দোয়া করছে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার স্বজাতি, কওমি মানে কি রে? আমার স্বজাতি, আমার কওম, যে কওম বলতেছে তুমি আমার না, রসুল বলতেছে না তোমরা আমার স্বজাতিকে আপনি হেদায়েত দান করেন। তারা বুঝে না মাবুদ, তারা না বুঝে আপনার নাফরমানি করতেছে, না বুঝে আপনার রসুলকে কষ্ট দিতেছে। ওই কওমের কি দুরবস্থা হবে যাদের নবী শরীর রক্তাক্ত হচ্ছে, এই রক্ত যদি মাটিতে পড়ে যায়, না জানি আল্লাহর গজব কোন দিক থেকে কিভাবে চলে আসে। উম্মতকে বাঁচানোর জন্য রসুল দোয়া করতেছে। আমরাও ওই রসুলের উম্মত, ওই রসুলের ওয়ারিস, আমরা ওই রসুলের আশেক, আমরা ওই রসুলের সৈনিক। আমরাও কশ্চিনকালেও আমাদের স্বজাতি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমদেরকে এরা চিরস্থায়ী জাহান্নামে চলে যাক, এটা চাইতে পারি না। তাহলে আমি চাই অমুসলিমরা চিরস্থায়ী জান্নাতে আসুক। কি বলেন আপনারা? ওস্তাদজিরা কি বলেন? ওলামায়ে কেরাম, ওরা যদি জান্নাতে আসে, আমাদের কি জান্নাতে জায়গা কম হবে? নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা তাহা পাইবা। বড় হুজুর যেরকম যা চাইব তাহা পাইব। যদি আজকে 90 বছরের হিন্দু মালাউন মুসলমান হয়, মুশরিক ইমান আনে, কাফির ইমান আনে, ইহুদি ইমান আনে, তওবা করে, ইখলাসের সাথে মুসলমান হয়, সেও আল্লাহর কাছে যা চাইবে তা পাবে। পাবে কি পাবে না? না আল্লাহর কাছে অভাব আছে? হ্যাঁ, ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, তোমার রবের দাম সীমাবদ্ধ না। আরে মিয়া, এই হুজুরের কাছে আজকে 10,000 টাকা চাইলাম দিল, কালকে 10,000 টাকা দিলাম দিল, পরশুদিন চাইলে বেটা কি পাইছস, প্রতিদিন টাকা করবো, ঠিক না রে? আর আল্লাহ কয়, আমার মানলাম ইয়াসালিল্লাহ ইয়াগদাবু আলাইহি, যে আমার কাছে চায় না আমি তার উপর অসন্তুষ্ট হই। আল্লাহু আকবার। উদুউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইতে দেরি, আমি উত্তর দিতে দেরি না, দিতে তোমার চাওয়ার উত্তর দিতে কি না দেরি করি না। আর আমরা চিন্তা করি খালি প্রতিদিন আসা কানবাড়ি করে, আজকে এই, কালকে সেই, পরশু এই লোকটা কি শুরু করলো, অথচ সব মিলে আমি 20,000 অধীনে, হ্যাঁ, অথবা 3 দিন 50 টাকা করে 100-150 টাকা দিচ্ছি, এর পরের দিনই কি হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি। আর আল্লাহ কয় আমার কাছে না চাইলে আমি বিরক্ত হই। আল্লাহু আকবার। এই তো আল্লাহ আর হলো বান্দার ভিতরে পার্থক্য। স্রষ্টা আর সৃষ্টির ভিতরে পার্থক্য কি? এটা সৃষ্টি যত কিছুরই মালিক হোক না কেন, সে অসীম নয়, কি সসীম। আর স্রষ্টা কি পরিমাণ অসীম, সেটা আমাদের চিন্তা আকলে ধরার মতো নয়। তাহলে রব্বুল আলামিনের কাছে একমাত্র শরীক ধর্ম কি? ইসলাম। তাহলে আমাদের যে অমুসলিমরা আছে, এদেরকে ইসলামের দাওয়াত কে দিবে বলেন? নবী রাসূলরা দিবে? এই যে আজকে যে আপনার ইসলামী মহাসম্মেলন, এখানে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়া হয়েছে? ওদেরকে বলা হয়েছে যারা অমুসলিমের ভাই বোনেরা আছেন তারাও আসবেন, মাইকের আওয়াজ শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনেরা ঘর থেকে, বাপ ভাইয়েরা ময়দানে এসে, আপনাদের উদ্দেশ্য আজকের এই মহাসম্মেলন, কারণ ইসলামী মহাসম্মেলন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকেই একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হিসাবে আমি রব্বুল আলামিন বাছাই করেছি, চয়ন করেছি। তাহলে এটা কি হিন্দুদের জন্য প্রযোজ্য নয়? এটা কি বৌদ্ধদের জন্য প্রযোজ্য নয়? এটা কি ইহুদিদের জন্য প্রযোজ্য নয়? অবশ্যই রব্বুল আলামিন এই কথাই বলছেন, ইয়া আইয়ুহান নাস
উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই দুনিয়ার সমস্ত মানুষেরা তোমরা ইবাদত করো রব্বাকুম, তোমাদের ওই আল্লাহর ওই প্রতিপালকের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করছেন। আর যারা এক আল্লাহর ইবাদত করবে, সমসাময়িক বাপবাদী অবতার নবী রসুল, বাপবাদী অবতার নবী রসুল, মনি ঋষি, এক এক ভাষায় এক একটা, আমরা বলবো নবী রসুল। আমাদের ইসলামের ধর্মীয় ভাষা, মুসলমানদের ধর্মীয় ভাষার নাম কি? আরবি। হিন্দুদের ধর্মীয় ভাষার নাম কি? সংস্কৃতি নাকি? বৌদ্ধদের ধর্মীয় ভাষার নাম কি? পালি। ইহুদি এবং খ্রিস্টানদের ধর্মীয় ভাষার নাম কি? হিব্রু এবং অ্যারামিক। তাহলে আমরা আরবিতে বলি। ইসলাম, আল্লাহ তাআলা বলছেন কি, যে সমস্ত মানুষ তোমরা কার ইবাদত করো? এক আল্লাহর ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন, তোমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করছেন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও। মুত্তাকি কারা হবে? যারা সমসাময়িক বাপবাদী অবতার নবী রসুল এর অনুসরণে রব্বুল আলামিনের প্রেরিত জীবন বিধানকে নিজের জীবনে এক্সারসাইজ করবে, প্র্যাকটিস করবে। প্র্যাকটিসিং মুসলিম হবে। শুধু নামে মুসলিম না, কি মুসলিম? প্র্যাকটিসিং মুসলিম, কাজেও মুসলিম। নামে মুসলিম আর কাজে হলো বিশ্বাস করে সকল ধর্ম সঠিক, তো মুসলিম নাকি? সকল ধর্ম সঠিক বিশ্বাস করলে মুসলিম থাকবে? কখনো নয়। তাহলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্রমন্ত্র, আদর্শ, ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য না। তাহলে এই যে আমাদের আশেপাশে অমুসলিমরা আছে, এরা ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করলে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم نذير। কাল কিয়ামতের মাঠে যখন জাহান্নামীরা দলে দলে জাহান্নামে যাবে, জাহান্নামের খাজেন, দারওয়ান, কেয়ারটেকার দরজা দাঁড়ায় বলবে, ঘটনা কি? দলে দলে জাহান্নামে যাও কা? জাহান্নাম থেকে বিরতকারী, ভীতি প্রদর্শনকারী কোনো ব্যক্তি কি তোমাদের কাছে আসে নাই? তখন এই কাফের মুশরিকরা দুই ভাগে বিভক্ত হবে। এক গ্রুপ বলবে বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা, ওই গ্রুপ হলো আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফিরাউন, অথবা ওই সকল অমুসলিম যাদের নিকটে নবী রসুল অথবা নবী রসুলদের প্রতিনিধিরা গিয়ে দাওয়াত দিয়েছে, অতঃপর তারা অস্বীকার করেছে। ফাকাযযাবনা, দাওয়াত পাওয়ার পরে কি করছে? অস্বীকার করছে, মিথ্যা প্রতিপন্ন করছে, গ্রহণ করে নাই। তারা বলবে বালা কাদ জাআনা নাযীর ফাকাযযাবনা। কিন্তু আপনারা আমার সমসাময়িক এই রায়পুরা, শিবপুর, নরসিংদী এগুলোর মধ্যে যে অমুসলিমরা আছে, এদের কাছে যদি কোনো না কোনোভাবে ইসলামের দাওয়াত না পৌঁছে, আবু জাহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কুফা ইয়া ইবনা আখি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা। ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হয়ে যাও, পেরেশানি মুক্ত হয়ে যাও। তুমি তো তোমার রবের দেওয়া দায়িত্বের কারণে এত পেরেশান হতেছ। ইন্নালাকা বিন্নাহারি সাবহান তবিলা, হ্যাঁ, ইন্নালাকা বিন্নাহারি সাবহান তবিলা, আপনাকে দিনের বেলাও লম্বা সাঁতার দিতে হবে। সাঁতার দেওয়া মানে নবী সাঁতার দিবে কোন জায়গায়? মক্কাতে তো অনেক দূরে নদী, সাগর, সেখানে তো নদী নাই, সাগর নাই, তো সাঁতার দিবে কেন? সাবাহা ইয়াসবাহু, সাঁতার দেওয়া, সাঁতার কাটা, তো পুকুরই তো নাই, সাঁতার কাটবে কোন জায়গায়? তো মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের ময়দানে মেহনতের কথা বলছে। তো মানুষের ময়দানে মেহনত, এটার জন্য তো সাইয়ান বা মাসিয়ান কি হয়? মিলে বেশি। ইন্নালাকা ফিন্নাহারি মাসিয়ান তবিলা, লম্বা হাঁটতে হবে, ঘাসতে যেতে হবে, অথবা সাইয়ান তবিলা, লম্বা দৌড়াইতে হবে। এটা না বলে রব্বুল আলামিন সেখানে সাবহান তবিলা কেন বললেন? সাবহান মানি হলো সাঁতার কাটা। মুফাসসিরিনে কেরাম উত্তর দিয়েছেন যে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, সাঁতারের হাঁটার মাঝখানে বা চলার মাঝখানে, আপনি দৌড়ানোর মাঝখানে চাইলে মানুষ গাছের নিচে ইট মাথায় দিয়ে 2-4 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা রেস্ট করতে পারবে। কিন্তু সাঁতার এমন এক আমল, এমন এক কাজ যেখানে বিরতি দেওয়ার কোনো সুযোগ, বিরতিহীন এই পার থেকে শুরু করবেন, ওই পারে গিয়ে ক্ষান্ত হবেন। এর আগে যদি ক্ষান্ত হন, মাছেও আপনাকে খেয়ে ফেলতে পারে। কুমির তো কুমির, কি বলেন?
আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাবিলা, দিনের বেলায় লম্বা সাঁতার কাটতে হবে। কেন লম্বা সাঁতারের কথা বললেন? বিরতিহীন মেহনত করতে হবে। আমার রাসূলকে বিরতিহীন মেহনত করতে বললেন আল্লাহ তাআলা। কোন জায়গায়? মানুষের ময়দানে। রাসূল মেহনত করতে করতে এমন হয়ে গেল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা তিনটা চাঁদ আমাদের উপরে উঠতে ডুবতে উঠতে ডুবতে উঠতে ডুবতে, কয়টা চাঁদ দেখলাম? 3টা, মানে কি 3 মাস। কিন্তু আমাদের ঘরে চুলায় আগুন জ্বলে নাই। কেন? শিবপুরের সবচেয়ে ভিআইপি হোটেল থেকে প্রতিদিন স্টার কাবাব চলে আসতো নাকি? এই জন্য না, ছিল না। রাসূল পেরেশান হয়ে গেছে। আল্লাহ যখন বলছে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নিকটতম আত্মীয়দেরকেও দাওয়াত দাও। নিকটতম আত্মীয় কারা? সব বড় বড় কাফের মুশরিক, সাইয়্যিদুশ শায়াতিন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, এক একটা কাফেরদের সর্দার। বুঝেন না? মনে হয় মস্ত বড় বড় শয়তান লাগে। এগুলো হলো রাসূলের নিকটতম আত্মীয়। আর আজকে আমরা এই মস্ত বড় বড় এই জামানার বড়রাও তো ওই জামানার বড়দের মতোই, ঠিক কিনা? তো ওই জামানায় যদি রাসূল তাদেরকে তাওহীদের দাওয়াত দিতে পারে, আমরা কেন এই জামানায় এসে এদেরকে খুশি করার জন্য শিরককে সমর্থন করব? কেন? ওই সময়ও আমার রাসূল মাইর খাইছে, জেল খাটছে, এলাকা থেকে অবাঞ্ছিত ঘোষিত হয়ে এলাকা ছেড়ে দিছে। আমার রাসূল হিজরত করছে, কিন্তু আমার রাসূল তো কম্প্রোমাইজ করে না। ইমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে কম্প্রোমাইজ করছে। তো এটাই তো আমাদের জন্য শিক্ষা। যদি দুর্বল থাকেন, রাসূল মক্কার 13 বছর দুর্বল ছিলেন, মাইর খাইবেন, জেলে যাইবেন, গুম হইবেন, খুন হইবেন, ফাঁসিতে দিব, এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে, হিজরত করতে হবে। কিন্তু কখনো ইমানের সাথে শিরককে মিলানো যাবে না। এটাই তো শিক্ষা। আবার যখন ক্ষমতা চলে আসবে, আল্লাহ রাসূলকে ক্ষমতা দিয়ে দিছে, এখন কয় ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এতদিন খালি মাইর খাইছি, এখন মাইর দিমু। রাসূল বলছে না এখন আমাদের পালা। এখন কার পালা? এতদিন তোমরা আমাদেরকে আক্রমণ করছো, এখন আমরা তোমাদেরকে আক্রমণ করব অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য। তোমরা আমাদের উপর আক্রমণ করছো জুলুম করার জন্য, আমরা তোমাদের উপর আক্রমণ করব ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। তাহলে জিহাদ কখনো সন্ত্রাসের জন্য নয়। সকল প্রকার সন্ত্রাস এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হবে একমাত্র জিহাদের মাধ্যমে। মানলে মানো, না মানলে 100 বছর গোলামি করছো, আরো 2000 বছর করো। এবার কি বলবো? এই দেশের সবচেয়ে মিথ্যা, সবচেয়ে প্রতারণামূলক, সবচেয়ে হয়রানিমূলক, সবচেয়ে ভুয়া মামলার নাম হলো জঙ্গি মামলা। কথা বলেন। এই দেশের সবচেয়ে মিথ্যা মামলার নাম কি? এই দেশের সবচেয়ে হয়রানিমূলক মামলার নাম কি? এই সবাই বলো না কেন? এই জিহাদের কথা বললে যদি জঙ্গি হয়, এটা যদি তুমি বিশ্বাস করো যে জিহাদের কথা যে বলে সে হলো উগ্রবাদী, সে হলো জঙ্গিবাদী, সে হলো সন্ত্রাসী, তাহলে তুমি নিশ্চিত বেঈমান। ফতুয়া ক্লিয়ার বেড়া, মানলে মান, না মানলে জাহান্নাম ওয়াজিব। মুজাহিদদেরকে যারা সন্ত্রাসী বলবে নিশ্চিত কাফের। জিহাদকে যারা সন্ত্রাসী কার্যক্রম করবে নিশ্চিত মুরতাদ। আরে বেড়া, ইউরোপ বলবো, আমেরিকা বলবো, ওরা তো বলবোই, ওরা তো ইসলামের দুশ্মনী। তুমি কি কারণে মোল্লার লেবাস দইরা, পীরের লেবাস দইরা, আকাবিরের লেবাস দইরা তুমি কি কারণে বলো মোল্লা মুহাম্মদ ওমর, উসামা বিন লাদেন সন্ত্রাসীদের গডফাদার? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মোল্লা মুহাম্মদ ওমর, উসামা বিন লাদেন যদি সন্ত্রাসীদের গডফাদার হয়, খোদার কসম করে বলছি তুমি হইলা কাফের মুশরিকদের গডফাদার। কোনো ছাড় নাই, কারণ মরে গেছি তো। হায়াত যেটা পাইছি এটা হলো বোনাস। হ্যাঁ, এটা বোনাস পাইছি, বোনাস হায়াত, আলহামদুলিল্লাহ। পরিবারের কথা মনে পড়ে না? আমি তো পরিবারের কথা মনে পড়ে না মানি। তোদের থেকে 1000% বেশি পড়ে, আলহামদুলিল্লাহ।
তোরা তো নাইট ক্লাবে যাস, ড্যান্স ক্লাবে যাস, পতিতালয়ে যাস। আলহামদুলিল্লাহ আমরা আমাদের স্ত্রী ছাড়া কারো দিকে ইচ্ছে করে তাকাইও না তোদের মতো লোভ লালসা লম্পটদের নজর দিয়ে। আমাদের স্ত্রীরা হালাল স্ত্রী। তোরা তো সকালবেলা ভোরে তালাক দেশ, বিকালবেলা আবার ডাইকা নেস। বউ ঘরের ভিতরে রেখা অপকর্ম করস। ধরা গেছে না জামালপুরের ডিসি সহকর্মীর সাথে 15-25 মিনিটের ভাইরাল হয়েছে না রে 21 সালে, হ্যাঁ 19 সালে জামালপুরের ডিসি তার সহকর্মীকে নিয়ে রোমে হয় নাই। আলহামদুলিল্লাহ আমরা এগুলোতে নাই। কি বলেন? প্রয়োজনে 1 বিয়ে করবো, আরো লাগলে 2 বিয়ে করবো, আরো লাগলে 3 বিয়ে করবো, আরো লাগলে 4 বিয়ে করবো। হালাল তরিকায় হবে, হারাম পদ্ধতিতে কোনো পরকীয়া হবে না। কি করব তোরই আছেন কি খুশি দেয় সুবহানাল্লাহ। মনের মতো একটা হুজুর পেয়েছি এতদিন। আল্লাহু আকবার। কোন হুজুর এই বয়ানটাও করেন। আফসোস এই বয়ান না করতে না করতে এমন হয়ে গেছে আজকে সিলেটে আলেম ইমাম সাহেবের বউকে তাকে হত্যা করে দিয়েছে শুধু দ্বিতীয় বিয়ে করার কারণে। দেখছেন নি জাহিলিয়াত কাকে বলে? আপনি যদি হকের আলোচনা না করেন, সঠিক দিনের আলোচনা না করেন, তাহলে বদ্দিনই আপনার উপরে চেপে বসবে, আলেম পর্যন্ত ছাড় পাবে না। কিন্তু আলেমের বই কেমনে আলেমকে মারে? হ্যাঁ ও বিয়ে করছে, কোনো খারাপ কাজ করে না। এই বেয়াদবের বেয়াদব, বেহায়ার বেহায়া, বেলাজার বেলাজা। তোর স্বামী যদি পরকিয়া করত তাহলে কি তুই তাকে হত্যা করতি? আপনারা কোনোদিন শুনছেন পরকিয়া করার কারণে কোনো স্ত্রী তার স্বামীকে ডিভোর্স দিছে? অথবা কোনো স্ত্রী তার স্বামীর গায়ে হাত তোলাইছে? না, বরং কোনো কোনো বদমাশ এমনও আছে বলে দেয় তুমি দরকার হলে 10টা মেয়ের সাথে বাইরে গিয়ে অপকর্ম করো কিন্তু বিয়ে করতে পারবা না। কত বড় বেলাসা! মানে আল্লাহর গজবের কারণ হবে। এই ভালো করে শুনিয়েন, একাধিক বিয়ে ইসলামে হালাল না হারাম? ফরজ ওয়াজিব না। একাধিক বিয়ে করতে হবে ফরজও না ওয়াজিবও না। কিন্তু একাধিক বিয়ে করার কারণে কাউকে ঘৃণা করা যাবে? কারোর সমালোচনা করা যাবে? কেউ একাধিক বিয়ে করলে তার বিরুদ্ধে মামলা দেওয়া যাবে? হুজুররাও ঠিক হয়ে যায়, খবরদার এই কাজ করতে যাবেন না। আমরা কিন্তু সবাই এখন এই আকাম করি। একাধিক বিয়ে, ওরা যদি তৌফিক থাকে উনি করবে, দ্বিতীয় বিয়ে করবে, তৃতীয় বিয়ে করবে, চতুর্থ বিয়ে করবে। আল্লাহ বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ শুরুই করছে 2টা থেকে, তুমি কে বাধ্য করো একটা করতে? রসুলকে গালি দিলে শাতিমুর রসুল বলতে ভালো লাগে, রসুলের আদর্শের বিরোধিতা করলে শাতিমুর রসুল হয় না? কি খুশি! আল্লাহু আকবার কাবীরা। বিয়ে করা জরুরি না, কিন্তু কেউ করলে তাকে ঘৃণা করা যাবে, কেউ করলে তার বিরুদ্ধে মামলা করা যাবে। আরে এক বড় ব্যক্তি আমাকে বলতেছে, কয় অমুক এলাকার তমুক মেয়ে, তমুক পরিবারের তমুক বাপ মা, আমিও চিনি আর কি, আমার সাথে গল্প করতেছে। উনাকেও চিনি, যার কথা বলতেছে তাদেরকেও চিনি। বলতেছে উনি মেয়েকে আমি শুধু এই কারণে বিয়ে করি নাই যে সে তার বাবা 2 বিয়ে করছে। আমি বলছি যদি শুধু এই কারণ হয় তো অপেক্ষা করেন, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবেন। কারণ এটা কি কোনো অন্যায়? 2 বিয়ে করার কারণে আপনি আমার মেয়ে বিয়ে করবেন না, আমার মেয়েকে বিয়ে দিবেন না, আমার ছেলের লগে আপনার মেয়ের বিয়ে দিবেন না, তাহলে আপনি কি? আপনিও তো আল্লাহদ্রোহী, আপনি রসুলের সুন্নতকে ভালোবাসেন না। কথা বুঝতেছেন আপনারা? একাধিক বিয়ে হালাল না হারাম? আর একাধিক পরকিয়া কোনটা জরুরি? হালালটা নিবেন না হারামটা নিবেন? একাধিক বিয়েকে সহজ করে দেন, দেখবেন কোনো পতিতালয় খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। পতিতা পাবেন কোথায়? সবাই তো একাধিক স্বামী নিয়ে একাধিক স্ত্রী হওয়ার কারণে আপনি পতিতালয়ের মেয়েই পাবেন না খুঁজে। যাই হোক, আমি যেটা বলতেছি সেটা হলো একমাত্র সঠিক ধর্ম ইসলাম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। তাহলে যাদের কাছে কোনো না কোনো সময় এই দাওয়াত পৌঁছবে না, তারা তো বলবে মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর। আপনাদের শিবপুরের হিন্দুরা, বৌদ্ধরা এরা বলবে না না, জাহান্নামের দারোয়ান, জান্নাতের দারোয়ান সাহেব, জাহান্নামের দারোয়ান সাহেব, আমাদের কাছে জান্নাতের কোনো সুসংবাদদাতা আসে নাই, জাহান্নাম থেকে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই। মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর।
নাদির, বরং আমাদের কাছে আসছে ব্রা, কাশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নেইবার বাংলাদেশ, RDRSSSSSKS, বুড়ো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, পশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, আছে না নাই? 95,000 এনজিও ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, পানি দেয়, কিস্তিতে টাকা দেয়, ইমানটা হরণ করে নেয়। এরা এসে বলছে না সকল ধর্ম সঠিক, তুমি হানাফি, শাফি, মালিকি যেমন হইতে পারছো, তুমি এরকমভাবে ঈসাইও হইতে পারো। এই কথা বলে মুসলমান খ্রিস্টান বানায়। যান উত্তরবঙ্গে দেখেন, মুসলমানকে খ্রিস্টান বানাইছে। চলে যান আপনি ল্যাম্প হসপিটাল দিনাজপুরের পার্বতীপুরে, দেখবেন শত শত মুসলিম পরিবার খ্রিস্টান বানায় থুয়ে দিছে। আপনি চলে যান ওই যশোরের ফাতেমা হসপিটাল, দেখবেন আপনি দশজনে মুসলমান খ্রিস্টান হয়ে গেছে ইসাই মুসলিম নামে। আপনি চলে যান চট্টগ্রামের কক্সবাজারের চকরিয়া থানার দুলাদারা ইউনিয়নের মালুমঘাট গ্রামে গিয়ে দেখবেন খ্রিস্টান মেমোরিয়াল হসপিটালের অধীনে শত শত ব্যক্তিকে খ্রিস্টান বানানো হচ্ছে, নাম দেওয়া হচ্ছে ইসাই মুসলিম। ওই যে এখানেও একই কথা, আপনি যদি হালাল তরিকায় হালাল বিবাহ শাদীকে সহজ না করেন, তাহলে হারাম তরিকায় হারাম জেনা বেড়ে যাবে। কথা বোঝেন নাই? ঠিক এখানেও আপনি যদি হক পদ্ধতিতে হক দ্বীনকে একমাত্র সঠিক ধর্মকে প্রচার না করেন, তাহলে আপনি বাতিল ধর্মের বাতিলদের টার্গেটে পরিণত হবেন। এখন তারা সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের সহযোগিতার নামে মানব কল্যাণ, মানব পুনর্বাসন, নারীর উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, এরপরে দারিদ্রতা বিমোচন, এই নামে কি করে ঋণ কিস্তিতে টাকা দেয়। 3 বছর পরে পত্রিকায় আসে অমুক গ্রামে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে উধাও হয়ে গেছে। তো হবেই তো, 3টা বছর যদি একটা মহিলা এনজিও একটা ব্যক্তির সাথে সপ্তাহে একবার দেখা করে, কথা বলে, পান খাওয়ায়, বাতাস করে, তো এই 2 জনের 3 নম্বর জন তো শয়তানে আলা। বুঝেন নাই? যদি কোথাও কোনো নারী আর পুরুষ একত্রিত হয়, সেখানে 3 নম্বরটা কেডা রে? শয়তানকে আমি আছি, বেড়া ছাড়া লাগাই দেব। শয়তানের কাজ কি? এই বেড়া ছাড়া লাগাই দিছে। এখন পত্রিকায় আসছে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে কি হয়ে গেছে। এই এনজিও সংস্থাগুলোর প্রধান টার্গেট হলো এটা, কাউকে খ্রিস্টান বানাও, কাউকে নাস্তিক বানাও, আর কাউকে দৈয়ুস বানাও, আর কাউকে ইসলামী সংস্কৃতির বিরুদ্ধে পশ্চিমা সংস্কৃতি তাদের অন্তরে ঢুকাইয়া দাও। তারা যেন রক্ষণশীল পরিবার না হয়, রক্ষণশীল সমাজ গঠন করতে না পারে, তাওহীদবাদী সমাজ গঠন না করতে পারে, ইসলামী সমাজ গঠন করতে না পারে, আল্লাহর জমিনে আল্লাহ শরিয়া বাস্তবায়ন করতে না পারে, বরং তাদেরকে শরীফার গল্পের নামে ট্রান্সজেন্ডার বাদে প্রমোট করে দাও। নইলে ব্রাক ইউনিভার্সিটির লোগোর মধ্যে, পোস্টারের মধ্যে সমকামীদের রংধনু কেন? বুঝেন নাই? একটাই উদ্দেশ্য। তারপরে আরেকটা কি আছে, কাপড় চোপড় বিক্রি করে দেয়। আড়ংয়ের পোশাকের ভিতরে সমকামীদের পতাকা, লঘু। গুড, জাযাকাল্লাহ, আহসান। সমকামীদের লঘু ঢুকাইছে কেন? আফসোস, আজকে বাংলাদেশের মতো এই শাহজালালের দেশে, শাহপারানের দেশে, খাজা মাকদুমের শেষ দেশে, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জৌনপুরি, তাদের এই পুণ্যের জায়গা এই হিন্দুস্তানে আজকে কালিমার পতাকা নিয়ে মিছিল দিলে নামদারি মুসলমানরা ধরায়া দেয় পুলিশের হাতে, অথচ এই দেশের সমকামীদের লোগো নিয়েও মিছিল হয় কি হয় না? আয় আফসোস। কোথায় আপনি, কোথায় আমি? কি জবাব দিবেন আল্লাহর কাছে? এই জন্য অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া এটা আমাদের দায়িত্ব। অমুসলিমরাও ইসলামের দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস,
উম্মতে মুসলিম, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি কেন? সমস্ত মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আমি বাছাই করেছি, চয়ন করেছি। নবী আর আসবে না, রসুল আর আসবে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম, তোমার ক্লাসমেট, তোমার পাশের বাড়ির, তোমার সহপাঠী, তোমার একসাথে চাকরি করে, তোমার সাথে একই সাথে বাজারে যায়, একই ক্ষেতে চাষাবাদ করে, একই রাস্তা দিয়ে চলাফেরা করে, একই পুকুরে গোসল করে, একই মাঠে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, তোমার সাথে একই নদীতে মাছ ধরে, এদেরকে দ্বীনে হকের দাওয়াত দেওয়া। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তুমি তো ঈমান এনেছো, এখন তোমার দায়িত্ব যারা ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই, তাদেরকে দাওয়াত দেওয়া, কুফর থেকে, শিরক থেকে বিরত রাখা। উখরিজাত লিন্নাস, সমস্ত মানুষের কল্যাণে আল্লাহ তাআলা আমাদেরকে বের করেছেন। যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আর কোনো রসুল আসবে না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে হকের দাওয়াত দেওয়া, এটা মুসলিম উম্মার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? এখন দাওয়াত দিবেন নাকি বলবেন না না আপনারা খুব সুন্দর, এবার তো আপনারা উৎসব মুখর পরিবেশে খুব পূজা করতেছেন, আমরা চাই ভবিষ্যতেও এই উৎসব মুখর পরিবেশ বজায় রেখে আপনারা যেন পূজা করেন। এ কথা বললে কি আমরা তাদের কল্যাণ চাইলাম? বলেন তো, আমি তাদের অকল্যাণ চাইলাম? আর দিন ওয়ান নাসিহা, দিন হলো অন্যের কল্যাণ চাওয়া। একটা পিঁপড়া পর্যন্ত নিজের স্বজাতির প্রতি মোহাব্বত, ভালোবাসা দেখিয়ে আল্লাহর কোরআনের মধ্যে নিজের নাম লেখায় নিছে। হ্যাঁ, সূরাতুন নামল আছে না নাই? কেন? কারণ পিঁপড়া কি করছে? অনেক মুফাসসিরিনদের ব্যাখ্যা হলো আল্লাহ তাআলার কাছে স্বজাতিকে রক্ষা করার ভালোবাসা, মোহাব্বত, এটা কত গুরুত্বপূর্ণ। দেখো, পিঁপড়া যখন ঘোষণা দিল, ইয়া আইয়ুহান নামলাতু উদখুলু ফিস সিলমি উদখুলু ফি মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। এই পিঁপড়ার দলেরা, পিঁপড়ার রানী ঘোষণা দিল, তাড়াতাড়ি গর্তে ঢুকো, গর্তে ঢুকো, গর্তে ঢুকো। সুলাইমান আলাইহিস সালাম তার সম্মান নিয়ে, বিশাল বাহিনী নিয়ে এই অঞ্চলে আসতেছে। তারা তো তোমাদেরকে দেখবে না, তোমরা তো সৃষ্টির দিক দিয়ে খুবই ক্ষুদ্র, তাড়াতাড়ি তোমাদেরকে না দেখে তারা অনুভূতিও করতে পারবে না, পা দিয়ে তোমাদেরকে ফিসে ফেলবে, তাড়াতাড়ি ঢুকো। বলে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা আজিমুশ শান আসমানি গ্রন্থ, সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি গ্রন্থ আল কুরআনুল আযীমের মধ্যে সূরাতুন নামল নামে একটা সূরা রেখে দিয়েছে। আল্লাহু আকবার কাবীরা। তাহলে স্বজাতিকে রক্ষা, এই হিন্দুরা আমাদের স্বজাতি না? ওরাও মানুষ, আমরাও মানুষ, ওরাও আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা, ওরাও রসুলের উম্মত, আমরাও রসুলের উম্মত। আমরা হলাম উম্মতে এজাবত, তারা হলো উম্মতে দাওয়াত। তারাও আদম হাওয়ার সন্তান, আমরাও আদম হাওয়ার সন্তান। তাহলে এই হিন্দু বৌদ্ধদেরকে জাহান্নাম থেকে বাঁচানো, এটা আমাদের ইমানি দায়িত্ব, ঠিক কিনা? আমরা কশ্চিন কালেও চাই না কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো অমুসলিম ইমান হারা হয়ে মৃত্যুবরণ করে চিরস্থায়ী জাহান্নামে যাক। আমরা চাই প্রত্যেক অমুসলিম আসুক, শাহাদাতাইনের সাক্ষী দেখ, কালিমা পড়ুক, মুসলমান হোক, আল্লাহর হুকুম রসুলের সুন্নাহ জীবন যাপন করে চিরস্থায়ী জান্নাতি হোক, ঠিক কিনা? এই কাজটা করবেন তো ইনশাআল্লাহ। অন্যথায় কিন্তু কালকে আমাদের মাঠে এরা বলবে, আল্লাহ, এই যে মৌলানা মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, মুসলমান, ওয়াইজ, খতিব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেব, এই মুসলমান সাহেব, আল্লাহ, এরা আমাদের সাথে সব ধরনের লেনদেন করছে, দুনিয়াবি আদান প্রদান করছে। সে টাকার প্রয়োজন হলে আমার কাছে আসছে, আমার টাকার প্রয়োজন হলে আমি তার কাছে গেছি, কিন্তু কোনোদিন এই মুসলমান, এই ওলামায়ে কেরাম আমাদেরকে বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, বরং রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে সর্বনিম্ন পদ বইয়ের মধ্যে পর্যন্ত লিখে দিছে, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা মনে করছি সকল ধর্ম সঠিক, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে। কিন্তু এই মুসলমানরা, এই ওলামায়ে কেরাম, এই তোলাবায়ে ইলম, এই আপামার তৌহিদি জনতা মুসলমানরা জানতো, মহিলারা মহিলাদের বিরুদ্ধে, পুরুষরা পুরুষদের বিরুদ্ধে বলবে। আল্লাহ, এই মুসলমানরা জানতো আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধান একটা, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। আয় আল্লাহ, এই মুসলমানরা যদি আমাদেরকে দাওয়াত দিত, হয়তোবা আমরা ঈমান আনতাম। আমরা যখন দাওয়াত দিতে গিয়েছি নোয়াখালী জেলার সোনাপুর, মাইজদি থানার সোনাপুর এলাকায়, সেখানে বিশাল ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয়, বিশাল
বিশাল খ্রিস্টান পল্লী গড়ে উঠছে। বলে আমরা যখন সেখানে গেছি তখন আমরা দাওয়াত দেওয়ার পরে এক কলেজের ছেলে বলতেছে, হুজুর তুমি যে আজকে বললা যে কোরআন আল্লাহ সমস্ত মানুষের জন্য নাজিল করছে, হুদাল্লিন নাস, তুমি যে বললা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের নবী, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, তুমি যে আজকে বললা আল্লাহ সকল মানুষের মালিক, খালিক, সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ইলাহিন নাস, মালিকিন নাস, তুমি যে আজকে বললা মুসলমানদেরকে সকল মানুষের কল্যাণে বের করা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস, এই কথা তো আমাদের বাপদাদাদেরকে কেউ বলে নাই। তাহলে আমাদের বাপদাদাদের কি হবে? এই জন্য আমাদের দায়িত্ব দুটা, নিজেরাই কাজ করা, অন্যকে দাওয়াত দেওয়া। দিবেন তো ইনশাআল্লাহ?